আচ্ছা, আনিস আলমগীর সাংবাদিক, এটা হলো একটা বিশ্ব বাটপার, চরম বাটপার। শকত মাহমুদ সাংবাদিক না? অবশ্যই। তাই শকত মাহমুদের জামিনটা হয় না কেন? সে তো অনেকদিন ওনার ব্যাপারে সবাই বলে না কেন? আমার এই বক্তব্যটাকে, এই অংশটাকে আমি শকত ভাইয়ের জন্য এই এটাকে তুলেছি, দাবিটা তুলেছি। উনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। আবার তারেক রহমান কেন ওই বাটপারে রেফার করে? ছোট করে হলো আপনি এই অংশটাকে দিবেন, যে আমি এটার তীব্র প্রতিবাদ জানাই। আমি চাই যে উনি জামিনে বেরিয়ে আসুক। ওনার যে ঘটনায় অভিযুক্ত, রাষ্ট্রদ্রোহিতা বলে ওনাকে যেভাবে আটক করা হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের নামে, সে সময় তো রাষ্ট্র ক্ষমতা ছিল না, বিএনপি ছিল না। তাহলে ইউনূস সাহেবকে উৎখাত করার ষড়যন্ত্রের অপরাধে ওনাকে কেন জেলে যেতে হলো? আবার বিএনপির বিরুদ্ধে যদি উনি কোনো ষড়যন্ত্র পেয়ে থাকে, তাহলে বিএনপি সেটা সাংগঠনিকভাবে ওনার উপর ব্যবস্থা নিয়েছে, আরো নিক, কোনো আপত্তি নেই। কিন্তু একটা বিশ্ব বাটপার আনিস আলমগীর যদি জামিন পেতে পারে, এবং প্রধানমন্ত্রী ফোনও করে ঈদের দিন, তাহলে ঈদের দিন ফোন করে শুভেচ্ছা বিনিময় করতে পারে, শকত মাহমুদের কোনো অবদান নাই। এটা খেলা রঙের ঠং, মানুষ এগুলো সহজভাবে নিচ্ছে। মাহমুদুর রহমান সাহেব, আমার দেশের মাহমুদুর রহমান সাহেব, ওনার কোনো অবদান নাই? উনি এখন আপনাকে সংস্কার এবং সুন্দর একটা রাষ্ট্রের কথা বলার কারণে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে আপনি ওনাকে এখন আর ডাকবেন না, পছন্দ করবেন না, ঈদের দিন শুভেচ্ছা বিনিময় করবেন না? এটা কি হয়? ফরাদ মাজার সাহেব, ওনার বক্তব্যগুলো, ন্যারেটিভ গুলো বিএনপির কখনো কোনো কাজে আসে নাই, এখন আর ওনাদের কথাগুলো আপনি নেবেন না, এটা কি হয়? এই যে প্রফেসর আলী রিয়াজের সাহেবের উদাহরণ দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বক্তব্য দেন নাই। আপনি কেন এখন, যদি সংসদে আমার এত আলোচনা করতে হয়, তাহলে গত 8 মাস, নির্বাচনের 8 মাস ঐক্যমত্য কমিশনে এত আলোচনার প্রয়োজন কি ছিল? এই যে এখন সালাউদ্দিন সাহেব বলে আমরা আবার উন্মুক্ত করব, বিশেষ কমিটি করব, আবার আলোচনা করব, আসুন। উনি যে বিরোধী দলের প্রতি আহ্বান জানায়, ওয়াই? জাতির জীবনের মানে সময়ের মূল্য নাই? যে আলোচনায় এত বছর, এত মাস হয়ে গেছে, হয়ে আমরা এক জায়গায় আসলাম, এখন আপনি তো প্রস্তাব করেছেন, সেটা তো রেকর্ডেড আছে যে একই দিন, আচ্ছা ঠিক আছে, গণভোট এটা সমাধান হতে পারে, জনগণ সার্বভৌম ক্ষমতা, জনগণের অভিপ্রায়ে সংসদ গঠিত হয়, জনগণের অভিপ্রায়ে সংবিধান পরিবর্তন হবে, গণভোট একদিনের জন্য আমরা দাবি জানাই, একই দিনে, এবং অতিরিক্ত খরচ হবে, টাকা বেশি খরচ হবে, এসবগুলোর কথা তুলেই তো বিএনপি তখন এটা, এবং বিএনপির প্রতি জনগণ আস্থা রাখছে, বিশ্বাস রাখছে, সরকারও, তৎকালীন সরকারও বিশ্বাস রেখেছে, একই দিন নির্বাচন আয়োজন করেছে। এখন একই দিন আপনাকে এই সম্মানটা করা জাতির জন্য কি ভুল ছিল? আমরা তো বিএনপির এই অবস্থানকে মানে সমর্থন করে বক্তব্য দিয়েছিলাম। ইয়েস, বিএনপি কমিটেড রাজনৈতিক দল, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল, বিএনপি বেগম জিয়ার আপসীর নেতৃত্বের দল। বিএনপি কখনো মানে তারা এই মানে তাদের ওয়াদা থেকে পিছপা হবে না। সুতরাং একই দিনে গণভোট হলে কোনো সমস্যা নেই, আমরা বলেছি তো। কিন্তু আজকে আবার আমাদেরকে এই কথাগুলো বলতে হয় কেন? আবার বলতে গিয়ে আবার গালি শুনতে হয় কেন? মানুষ কেন আমাদেরকে বলবে যে আমরা গুপ্ত, আমরা এখন কথা বল পাল্টাইছি, আমরা পদ পাই নাই, এইটা পাই নাই, এগুলো কেন আমাদেরকে শুনতে হয়? এই কারণে আমরা বলি, আমরা তো আপনার দলের চাকর না, আমি আপনার দলের কর্মী না, এই কারণেই হই নাই কোনো দলের চাকর আর কর্মী, কোনো দলে যোগদান করি নাই, এই মানে ছাত্র জীবন থেকে এই পর্যন্ত একটি কারণ। আপনি আমাকে বেঁধে রাখতে পারবেন না, তো আমি আপনার মতো করে কথা বলবো কেন? আপনার দলীয় শৃঙ্খলা ভঙ্গের কথা আসবে, আমার তো দলীয় শৃঙ্খলা নাই। আমি আমার মত যেটা আছে এটা আপনার পক্ষে যাওয়ার জন্য যা যা বলার তা করবো। আপনি আওয়ামী লীগ এত পেয়ারে ভাবতেছেন কেন? ভাবতেছেন না যে আওয়ামী লীগ আপনাকে খুন করবে? আজকে সে শফিকুল ইসলাম মাসুদ তো একই কথা বলেছে, যে হাসিনা বলছে যে আমার বিএনপির লোকজন আমার নেতাদের হাতে পায়ে ধরছে তাদেরকে ভোট দেওয়ার জন্য, আমরা ভোট দিয়েছি, আমরা ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করেছি, কিন্তু তারা এখন আমাদের সাথে বেইমানি করতেছে। ওই বিএনপির একজন সংসদ সদস্যকে কিন্তু দেখলাম এই কথাটার প্রতিবাদ করতে। তার মানে কি আপনারা আওয়ামী লীগের ভোটে নির্বাচিত হয়েছেন? তাহলে কোন শর্তে আওয়ামী লীগ আপনাকে ভোটটা দিয়েছিল? আওয়ামী লীগ এসে এখন কাকে মারছে? আপনি ভাবছেন মানে আওয়ামী লীগ এসে জামাতের উপরে করবা? ওই দিন চলে গেছে। কেমনে চলে গেছে জানেন? 11 মানে এই যে আপনার এনসিপির উপরে খরচ হবেন না, কারণ আপনাকে বুঝতে হবে আওয়ামী লীগ ওই পূর্ণমত্তা শক্তি নিয়ে ফিরে আসতে ওই পৃথিবী কিয়ামত হওয়ার পর আবার একটা পুনর্জন্ম আছে না, ওইটা লাগবে। আর যারা টাকা নিয়ে বিদেশে পালাই গেছে, এত আইসি জীবন ফেলে শেষ বয়সে, এখন জীবন শেষ বয়সে এসে বাংলাদেশে আসিয়া আগুনে
মাথা দেওয়ার কোনো দরকার নাই। তারা বড় জোর কি করবে জানেন? বিকাশে কিছু উদ্ভ্রান্ত আওয়ামী লীগের কর্মীরা আছে না, তাদেরকে বিকাশে কিছু টাকা দিবে, বিকাশের টাকা দিয়ে বলবে যে তোরা মিছিল একটা কর, ফটকা একটা ফুটা, ব্যানার একটা লই দৌড় দে, এগুলাই করবে। আর ব্যানারে আমার ছবি রাখিস। হ্যাঁ, ওখানে ছবি রাখিস, এটা করে আমি অর্গানাইজ করছি, আমি ওইটা করছি, সেটা করছি, এই তাল বাহানাগুলো করবে। কিন্তু আমার কথা হচ্ছে বিএনপি হলো একটা সম্ভাবনাময় দল, যে দলের যে নেতা তারেক রহমান সাহেব যে পরিবারের হাত ধরে বাংলাদেশ সবসময় কিছু না কিছু পেয়েছে, সেই প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব মানে এতটা মানে আমি মনে করি না এতটা অবিবেচক তিনি আছেন। আমার মনে হয় ওনার স্মার্ট কোনো মুভ আছেন, স্মার্ট মুভটা আমরা দেখতে চাই, এটাও সেটা বাংলাদেশের জনগণের পক্ষে, বাংলাদেশি জাতীয়তাবাদের পক্ষে ওনার স্মার্ট মুভটাকে আমরা বুঝতে চাই। এবং আমি মনে করি এটাও একটা কারণ হতে পারে, কারণ উনি এত ফালতু কথা বলতে পারবেন না বিধায় উনি অনেক কথা বলেন না। হ্যাঁ, হয়তো ওরা বলেন, উনি সহ্য করে শুনে যান। এই যে সহ্য করে শুনে যান, এটা ওনার একটা বিরক্তির কারণ, এটা ওনার একটা বিরক্তির কারণ। আজকে দেখেছি আমি পার্লামেন্টের ভিভিআইপি গ্যালারিতে বসে ওনার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের বক্তব্য শুনছেন। আমি মনে করি এই প্রজন্মের এই মেয়েটার, হ্যাঁ, এই মেয়েটারও তো মানে একটা ইগোতে আত্মসম্মান বোধে লাগে যে তারা পার্লামেন্টে এই যে আমাদের দল নিয়ে এই আলোচনাগুলো করছে। কারণ উনি তো দেখে এসেছেন, জাইমা রহমান দেখে আসেন নাই যে এটার কি জানি বলে আমার বাবা রাজনৈতিক দল, আমাদের দল কি বলেছিল, আমার দাদি কিভাবে রাজনীতি করেছে, তিনি তো নিজেও তো একজন ব্যারিস্টার। তো এই যে একটা মানসিক চাপ, এই যে একটা মানসিক তাপ, এটা আপনি নীরবে নিবৃত্তে বসে থাকলেই সমাধান হবে না। তবে আমার কথা হলো দিন শেষে বিএনপিকে বুঝতে হবে যে তারা কোনো না কোনো ভাবে এই গণভোটের আয়োজন বলি, জুলাই সনদ বলি, যত প্রক্রিয়া বলি, সব প্রক্রিয়া বিএনপি অংশগ্রহণ করেছে। আর বিএনপি যদি এটা না করে তাহলে দেখবেন আরো অনেক কিছু বেরিয়ে আসবে, অনেক কিছু। আপনি দেখেন ১/১১ নিয়ে আপনি যে কথাটা আসতেছে 111, এখন আপনি মাসুদউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করলেন, মামুন খালেদকে গ্রেপ্তার করলেন, সব করলেন, সবার দৃষ্টিটাকে আপনি নিয়ে যাচ্ছেন কোথায়? ভারতকে বুঝাতে পারছেন যে ভারতের, হ্যাঁ ভারতটা মানে আমরা, কারণ 111 তো ভারত ঘটাইছে, মার্কিন যুক্তরাষ্ট্র সব। এখন আপনি এই কয়েকজনকে ধরে আপনি প্রমাণ করতে চাচ্ছেন না আমরা তো ভারতের সাথে আমাদের পুতুপুতু নাই, তো জনগণটা খাবে। আপনি হাদি হত্যাকারীকে ওখানে গ্রেপ্তার করাইয়া প্রমাণ করলেন যে ভারত তো আমাদের বন্ধু। এই যে হাদিকে নিয়ে এত কথা হচ্ছে, হাদিরকে তো হত্যাকারীকে তো ভারত ছাড় দেয় নাই। আপনি আমার কথা বলছেন, তো এগুলো আপনি আগে হইলো না কেন? নির্বাচনের আগে হইলো না কেন? তার অবস্থার আগে জানার আগে হলো না কেন? এই যে এদিন একটা কথা আসছে না সোশ্যাল মিডিয়া, দেখলাম যে এখন আর যমুনার থেকে কারো কোনো মানে আবদার, অবদান, আন্দোলন, সংগ্রাম কিছু নেই। আচ্ছা, কেন নাই এটা? এই যে আজকে হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন? যেটা ইলেকশনের 2 দিন আগেও ছিল, এটা হঠাৎ করে কেন? কারণ এগুলো বিভিন্ন পকেট থেকে বিভিন্ন এজেন্সি, বিভিন্ন ডিপ স্টেটের লোকজন এই এক এক দিন এক একটা দিয়ে ইউনূস সাহেবকে বিভ্রান্ত করতেন, চাপে ফেলতেন, মানসিক মেন্টাল প্রেশার, যার কারণে উনি শেষ দিকে বলছে যে বাবা আমি চলে যাই, ছেড়ে দেবা, কে দেবাছি। এটাই, এখানে তার কিছু না। তাহলে আপনি জানেন যে একটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সকল দাবি দেওয়া পাওয়া সম্ভব নয়, তাহলে আপনি তার কাছে যান কেন? এখন নির্বাচিত সরকার, এখন যান না কেন? না মানে আমার প্রশ্ন হচ্ছে এর সঙ্গে কি বিএনপি জড়িত ছিল বা আওয়ামী লীগ জড়িত ছিল ডিবেটের সঙ্গে এই দাবি দেওয়ার বিষয়ে? অবশ্যই ছিল, অবশ্যই আওয়ামী লীগ তো জড়িত ছিল। আমি তো বললাম আমার ছিল বিভিন্ন অর্গানাইজেশন ছিল, কারণ বিএনপি বলেন আর আওয়ামী লীগ তো নিষিদ্ধ, যে কারণে সে প্রকাশ্যে অনেক কিছু আনতে পারে নাই। আর ধরেন আওয়ামী লীগের ঘরানা যারা সচিব আছে, উপর স্টেটে যারা সরকারি আমলা আছে, তারা তো পুরো দমে তারা এগুলো নিয়ে খেলছে, মানে সরকার যেন স্টেবল হতে না পারে, তো এটাতে যারা এখন বিএনপি থেকে মানুষের ইয়ে তো যাবেই, কেন যাবে? কারণ বিএনপি তো এটার বেনিফিশিয়ারি। এখন বিএনপিকে জনগণ ভোট দিয়ে বানাইছে ঠিক, কিন্তু কথাটা দিন শেষে তো বিএনপিটা তারা লাভবান হয়েছে। দিন শেষে তো 5ই আগস্টের পরে বিএনপি বেনিফিশিয়ারি, বিএনপির নেতারা দেশে ফিরেছেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে অনেকে এসেছেন, জামাতও বেনিফিশিয়ারি, জামাতেরও তো নিবন্ধন ফিরে পেয়েছে, রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে, হ্যাঁ, এবং তারা সংসদের বিরোধী দলীয় নেতা হতে পেরেছে। সেখানেও আছে অনেক ফাঁসির আসামি যারা ছিলেন, রায় দণ্ডিত ছিলেন, তারা ফাঁসির মঞ্চ থেকে ফিরে এসে পার্লামেন্টে বসেছে। তো বেনিফিশিয়ারি সবাইকে এটা দায় নিতে হবে, কারণ বাংলাদেশের জনগণকে বলির পাঠা বানায় সবাই বেনিফিশিয়ারি হবেন তা হবে না। একটা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে কথা বলবেন আর সেটা মানে আপনার সোশ্যাল মিডিয়া ছেড়ে দিয়ে বুঝাইতে চাইবেন
একদম রাজনৈতিক সৌহার্দ্য থেকে আমি গায়ে দিব আমার যদি জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, আমার হ্যাঁ ভোট যদি বাস্তবায়ন না হয়, 14টা ছবি যদি মানে আপনার ওই শফিকুর রহমান সাহেব আর যদি তারেক রহমান সাহেব তুলে মানে সোশ্যাল মিডিয়ায় দেয়, দিন শেষে যদি আপনার জুলাই সনদ বাস্তবায়িত না হয়, এই ছবিগুলো দিয়ে জনগণ কি করবে আপনি বলেন আমাকে? এগুলো ভাইটাল প্রশ্ন কি প্রশ্ন না? আমাদের দর্শক শ্রোতা যারা আছে তারাই সেটা বিচার করে দেখুক আমরা সেটা কোন অর্থে বলছি, আমরা দেশের পক্ষে না বিপক্ষে। আমরা কেন মুখে বলবো আমরা ঠিক আছে গণতন্ত্র চাই, আমরা গণতন্ত্রের সমালোচনা চাই, সব চাই,